দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের রাত যাপনের অনুমতি দেওয়া হয়েছে। তবে নভেম্বরে দ্বীপে ভ্রমণ কেবল দিনে সীমাবদ্ধ থাকবে। ডিসেম্বর ও জানুয়ারিতে রাত যাপন করা যাবে, আর ফেব্রুয়ারিতে দ্বীপে পর্যটকদের যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া নৌযান চলাচলের জন্য বিশেষ অনুমতি নিতে হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বুধবার সেন্ট মার্টিনে পরিবেশ বান্ধব পর্যটন নিশ্চিত করতে 12 দফা নির্দেশনা জারি করেছে। নির্দেশনার মধ্যে রয়েছে পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েবসাইট থেকে টিকিট নিতে হবে এবং প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকা আবশ্যক। কিউআর কোড ছাড়া টিকিট অবৈধ গণ্য হবে। বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে। বিকাশ সেন্ট মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দ্বীপে প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক ভ্রমণ করতে পারবেন। সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি, বারবিকিউ পার্টি, কেয়াবনে প্রবেশ, সামুদ্রিক জীব বা প্রবাল সংগ্রহ কঠোরভাবে নিষিদ্ধ। এমনকি মোটরসাইকেল, সি বাইক সহ যে কোনো মোটরচালিত যানবাহন চলাচলও সম্পূর্ণ নিষিদ্ধ। পলিথিন ব্যবহারেও আছে নিষেধাজ্ঞা এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক যেমন চিপস প্যাকেট, প্লাস্টিক চামচ, স্ট্র, শ্যাম্পু, মিনি প্যাক ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে। পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সরকার আশা করছে এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সেন্ট মার্টিনের নাজুক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষিত থাকবে এবং দ্বীপটি দায়িত্বশীল ও পরিবেশ বান্ধব পর্যটনের এক উৎকৃষ্ট উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হবে। সঞ্জিদা আফরিন, এনটিভি অনলাইন।